গুড মর্নিং, এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে জুন 5 ইয়ার কমপ্লিট হলো আর কালকে আর্যর জন্মদিন। তো পুরো ব্লগটা আজকে জন্মদিনের ব্লগ হতে চলেছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো। দিন জুনকে কী কী রান্না করে দেবো, সকাল থেকে সন্ধ্যে অবধি কী কী সেলিব্রেশন হবে, সমস্ত কিছু তোমাদের শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। এখনও পর্যন্ত কিচ্ছু কাজ হয়নি, 9:30 বাজতে গেল, শুধু চাটুকু খাওয়া হয়েছে। এবার লুচি হবে, টিফিনের জোগাড় হবে। তো থেকে জুনদের নামে পুজো হবে, তো বাবা একটু ভালো করে পুজো করে দিচ্ছে। দুই ছেলেরই 2 দিনে পুজো করে দেবে। আর কালকে একটা বিশাল সারপ্রাইজ, যে দিদি যাইবু হঠাৎ দিল্লি থেকে আগমন। তো আমরা কেউ জানি না, পুরো সারপ্রাইজ হয়ে গেছি। তো তাদের সাথেও তোমাদের পরিচয় করাবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো। দুটো বাচ্চার জন্মদিন আমাদের বাড়িতে যেমন একদিন আগে আর একদিন পেছনে করে হয়, মানে ওরা একদিনে ছোট বড়, তাই দুইজনই সমানভাবে 2 দিনে সেলিব্রেশন করে এই জন্মদিনের দিনটা। তাই সকাল সকাল দুজন স্নান করে ঠাকুর ঘরে বসে পড়েছে। এখানে আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি আর নিচে আটাটাও মাখা হয়ে গেছে। লুচি আর ঘুগনি টিফিনে হবে। আর মেয়েটার জন্য মা পায়েস বসিয়ে দিয়েছে। মেয়েদের আমাদের চালের পায়েস দিতে নেই, তাই আজকে সামুয়ের পায়েস হবে আর কালকে ছেলেটার জন্য চালের পায়েস হবে। মা পায়েস বসিয়ে দিয়েছে, এটা সামুয়ের পায়েস হচ্ছে আর কালকে ছেলেটার জন্য চালের পায়েস হবে। মা পায়েস দারুণ বানায়। মাদের জন্য নিরামিষ ঘুগনিটা হচ্ছে আর আমি ওপরে পেঁয়াজ সুন্দি ঘুগনিটা বসিয়েছি। ও দিদি, এই যে ডুববু আর এই যে বার্থডে গার্ল। ভালো করে দাঁড়াও, এটা দাঁড়ানো কি স্টাইল? হ্যাঁ, দারুণ দাঁড়ানো হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ঠাকুরের কাছে দুইজনের নামে পুজো দেওয়া হয়ে গেছে, এবার সকলে মিলে ওদের আশীর্বাদ করবে। তো প্রথমে বাড়ির গুরুজনরা মানে মা বাবা দিয়ে শুরু হলো, তারপর দিদি জায়বু আমরা সকলে মিলে একে একে আশীর্বাদ করলাম ছেলে দুটোকে। এটা হলো আমাদের একমাত্র ননদ দিদি, শুধুমাত্র ছেলে দুটোর জন্মদিনের জন্য হঠাৎ সারপ্রাইজের মতো দুর্গাপুরে আসা। দিদির দুটো ছেলে কেউ আসেনি, তারা দিল্লিতেই আছে। আর এই জন্য আমাদের সকলের মনটা একটু খারাপ, ছেলে দুটো এলে ভালো হতো, খুব এনজয় করতো তারা। সে যাই হোক, এবার জুনদের পিসেমনা জুনদেরকে আশীর্বাদ করবে। আর এই আশীর্বাদের পর্ব চুকলে কখন ওরা এই ফুলকো লুচিতে আঙ্গুল ভরে খাবার শুরু করবে সেটার আশায় বসে আছে দুজন। দেখো, ওদের খাবার ক্ষমতা অনুযায়ী দুটো লুচি যথেষ্ট, তার সঙ্গে ঘুগনি, সামুয়ের পায়েস, মিষ্টি ছিল। এই ছিল ওদের আজকে টিফিন। ভেবেছিলাম একটা ভালো শাড়ি পরে মেয়েকে আশীর্বাদ করব, কিন্তু যা গরম আর সারাদিন আজকে এত কাজের লিস্ট, তাই নাইটিটাই শেষমেশ পরে নিলাম। দিল্লি চলে যাবে, দিল্লি থেকে পাঞ্জাবি হ্যাঁ। সমস্ত লুচি ভাজা হয়ে গেছে, ঘুগনি, লুচি আর মিষ্টি সবাই টিফিন করে নিলাম। একটা পায়েস হয়েছিল, প্রায় ভর্তি পায়েস, সবাইকে দিতে দিতে আর এইটুকু দাঁড়িয়েছে লুচি পায়েস। চিংড়ি মাছের পেঁয়াজটা ভাজতে দিয়েছি আর এই যে চিংড়ি মাছ, এটা পেঁয়াজের সঙ্গে ভাজবো। আর এই মাছগুলো ভাজা, কারণ জুন খুব ভালো ভাজা মাছ খেতে ভালোবাসি। এখানে মাংসটা হচ্ছে আলাদা করে জায়বু মাটনটা করবে, একটু রিচ হবে। দিদি পেঁয়াজও কেটে নিয়েছে, রসুনটা পেস্ট করে নিচ্ছে। আর এই মাটনটা চাপিয়ে দিয়েছে মা, এখনো মশলা দেওয়া হয়নি, শুধু পেঁয়াজ দিয়ে আর নুন হলুদ দিয়ে ভাজতে দিয়েছে। জুন চিংড়ি মাছ আর কাতলা মাছ খেতে খুব ভালোবাসে, তাই স্পেশালি ওর জন্য এই দুটো মাছ রান্না করছি। আবার জামাইবাবু কোনো রকম মাছ খায় না, তাই জামাইবাবুর জন্য মাটন আনা হয়েছে। তবে শুধুমাত্র জামাইবাবু যে মাটন খাবে তা না, বাড়ির সকলেই মাটন খাবে। আর এমনিতেই মাটন সবাই পছন্দ করে মাছের তুলনায়, তাই মাছের পরিমাণটা খুব একটা বেশি ছিল না। কাতলা মাছটা আমি আগেই ভেজে রেখে দিয়েছি, তারপরে চিংড়ি মাছটা বসালাম। চিংড়ি মাছটা আমার হয়ে গেছে। আগের থেকে ভেজে রাখা পেঁপে আর আলু দিয়ে এবার মাটনটা কষে নেবো ভালো করে। আগে আমি একদম মাটনের ধারে কাছেই ঘেঁষতাম না, শুধু মনে হতো রান্নাটা খারাপ করে ফেলবো না তো। নিজে যেহেতু খাই না তাই একটু ঘেন্নাও লাগতো, কিন্তু এখন মাটন রান্না করতে অনেকটা সাহস বেড়েছে। তা ভাই খাও, ভাই খাও, ভাই খেয়ে নাও। জলদি মাখো, মেখে খাও। হ্যাঁ, মেখে মেখে খাও। আম্মা খাই দিচ্ছে, খেয়ে নাও। খাও। জুন খেয়ে নাও, জুন খেয়ে নাও। হয়তো আম্মা গুটি দিল, ভাতটা মুখটা একবার থালার কাছে নিয়ে এসে খাও, আর নিজে নিজে খেতে হয়।
বাড়ির সকলে মাটনে প্লেন ঝোলটাই ভালোবাসে আলু পেঁপে দিয়ে, কিন্তু দিদি জাইবুরা অতটা প্লেন খায় না, তাই জাইবুর জন্য স্পেশালি একটু রিচ করে বানানো হয়েছে মাটনটা আলাদাভাবে। আর এই যে চিংড়ি মাছটা আর এই 4 পিস কাতলা মাছের মধ্যে শুধু একমাত্র জুনকে 1 পিস দেওয়া হয়েছে, বাকি আর কেউ মাছ নেয়নি। জামাইবাবু সমেত বাড়ির সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা 4 জনে খেতে বসলাম শেষে, আমি, পর্ণা, দিদি আর মা। মা বলেছিল আমার জন্য একটু ডাল বানিয়ে নিতে, কিন্তু জুনের জন্য যে 5 রকম ভাজাভুজি করেছিলাম সেটা দিয়ে আর চিংড়ির গ্রেভিটা দিয়ে আমার খাওয়া হয়ে গেছিল। দেখি ড্রেসটা দেখি কেমন লাগছে পরে। তোমাকে এই ড্রেসটা কে কিনে দিয়েছে? পাপা না মা, এটা পিসি কিনে দিয়েছে। রেডি হয়ে গেছি আমি আর মেয়ে, একদম সেম টু সেম কালারের, হোয়াইট আর পিঙ্ক। আর কেক কাটা হবে আজকে রাত 9টায়। তো আমরা ঘুরে আসবো, তারপরে এসে কেক কাটা জুনের। কেক কাটা হবে তো চলো, পাপা আসুক, পাপা এলে আমরা 6:30টার সময় রেডি হলাম আর ডট 7টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। দাঁড়িয়ে আছি টোটোর অপেক্ষায়। জুনের বাবারও আমাদের সাথে যাওয়ার কথা ছিল, বাট হঠাৎই ওর শরীরটা একটু ডিস্টার্ব করছিল, সেজন্য আর আমাদের সঙ্গে যেতে পারলো না। শুধুমাত্র মেয়েটার জন্য আজকে একটু বের হওয়া, নইলে আমারও বোধহয় বেরোনো হতো না। বাবা কইলে মানে ওরা মনে জায়গা রাখবে, বালাজি মনে জায়গা রাখবে। প্রথমে কোথায় যাব আর ঠিক করতে পারছিলাম না, শেষমেশ উদ্দেশ্য ছিল কোথাও একটু বেরোনো। তাই সামনে আমাদের দুর্গাপুর ব্যারেজে বড় ঘাটটাতেই বেড়াতে এসেছিলাম। দিনটা যেহেতু রবিবার ছিল, তাই ভিড় ভালোই জমেছিল। ঘরে বসে আর বোরিং না হয়ে জন্মদিনের সন্ধেবেলাটা নইবা এখানেই কাটিয়ে যাওয়া যাক। ওয়েদারটাও দারুণ ছিল, বেশ মনোরম। আর ছেলে দুটো এতটাই আনন্দ করছিল যে কিছু বলার নেই। এখানে আর কিনবো না, ও কিনতে পারিনি, পাওয়া যায় রে, কে বললো? তুই দাঁড়া, আমি একটা কথা বলি। মা বলছে অম্বল গুলো জলে নাম আমি নাম না নামাচ্ছি। বাবারে, হ্যালো, আজ আমরা নৌকায় চেপেছি দুর্গাপুর ব্যারেজে। বল বল বল। দুর্গাপুর ব্যারেজে আমরা নৌকায় চেপেছি, খুব এনজয় লাগছে। তোমরা আসবে তখন তোমাদের স্টিমারে চাপা। বিগত 3 বছর পর দিদি জাইবুরা বাড়িতে এলো, তাই ওরা যখন আসে তখন অন্যদিকে কোথাও ঘোরা হলেও ব্যারেজে ঘোরা হয় না। তো আজকে ব্যারেজটা ঘুরে সত্যি ওদেরও খুব ভালো লাগছিল। দিদির দুটো ছেলেই মানে রাজা পুতু, ওরা কেউ আসেনি, ওদের নিজের পড়াশোনার প্রেশারের জন্য ওরা আসতে পারেনি। তো ওদেরকে খুব মিস করছিলাম আমরা, কারণ যখনই দিদি জাইবু আসে ওরা দুজনাও আসে, তো একসঙ্গে 4 জন এলে বেশ ভালো লাগতো। সো কিছু করার নেই, পড়াশোনাটা তো আগে। আজকে সন্ধ্যায় একটা অ্যাডভেঞ্চারজনক ঘটনা ঘটলো এই বোটে চাপা। এরকম আনন্দ কোনোদিন হয়নি। নাইট বোট রাইড কে কে করেছো অবশ্যই কমেন্ট করবে। আমাদেরও ফার্স্ট এক্সপিরিয়েন্স, দারুণ লাগছিল। ঘুরতে এলাম একরকম আনন্দ, আবার নিউ অ্যাডভেঞ্চার এই বোটে চাপা। কিছুদিন আগে মুকুটমণিপুর না মন্দারমণি কে গো কে বলুক না। বোটে করে ব্যারেজ ঘাট থেকে অনেকটা দূরেই আমরা চলে গেছি। তা দূর থেকে দেখো ঘাটটা দেখাচ্ছে, মনে হচ্ছে যেন হরিদ্বারের ঘাট। অবশ্য এই ঘাটের সঙ্গে হরিদ্বারের ঘাটের তুলনা করা চলে না। হরিদ্বারের ঘাট তো বিখ্যাত, আর সেখানে ভিড়ের জমজমাট সাংঘাতিক। তবু আমার সাময়িক চিন্তাধারাটা তোমাদের সাথে শেয়ার করলাম। না না, কোনো দরকার নেই। দূরের ওই মন্দিরের যে আলোর ছটাটা জলের মধ্যে পড়েছে, দেখতে একটা অপূর্ব শাইনিং লাগছে। আর জলের ব্লোয়িংনেসটা এত স্মুথলি ছিল যে মনে হচ্ছিল এই সময় যেন এখানেই থমকে যায়। এই অপূর্ব দৃশ্য ছেড়ে বাড়ি ফিরতে মনই হচ্ছিল না। আজকের সন্ধ্যের এই আনন্দজনক মুহূর্ত আর পুরো রোমাঞ্চকর ব্যাপারটার জন্য ক্রেডিট গোজ টু দিদি জাইবু। আমাদের ননদ নন্দায় সত্যিই অন্যরকম। ওরা যেমন নিজেরাও এনজয় করতে পারে, আর যেখানে থাকে সেখানটাও এনজয় লেভেলেরই মুভমেন্ট তৈরি হয়ে যায়। থ্যাংক ইউ দিদি জাইবু, তোমরা না থাকলে আজকের সন্ধ্যাটাও অন্য 5 দিনের মতো মেরে মনে হতো। জুন বোটিং করে এবার আমরা আইসক্রিম খেলাম, কারণ বাচ্চাদের সঙ্গে সঙ্গে এই বুড়োদেরও পছন্দ হলো এই আইসক্রিম। আর এই আইসক্রিম খেয়েই আমরা বাড়ির দিকে রওনা দিলাম। রাত 9টা নাগাদ জুনের কেক কাটা হলো। তখন ভাইও দোকান থেকে ফিরে এসেছে, আর বাড়ির সকলেও একসাথে হাজির হয়েছিলাম। তখন দুটো বাচ্চা 2 দিন পর পর জন্মদিন, তাই কেক কাটাও 2 দিন ধরেই হয়। আর এই কেক কাটাতে 2 জন এই 2 দিনেই পার্টিসিপেট করে। আজ জুনের কেক কাটায় পার্টিসিপেট করলো, কাল আর্যর কেক কাটায় পার্টিসিপেট করবে। টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার জুন, হ্যাপি বার্থডে ডিয়ার জুন, হ্যাপি বার্থডে
এক কুয়ে বাজি মাত। জুনু খা, ডুবুকে একটু খাই দাও। কিনার জল দিয়েছি। এইভাবে আনন্দের সাথে আজকে সন্ধ্যে থেকে রাত অবধি কেটে গেল। নেক্সট ব্লগ আসছে আর্যর জন্মদিনের। তো আজকের ভিডিও পছন্দ হলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ততক্ষণের জন্য টাটা এন্ড গুড নাইট।